हरे कृष्ण। गुरवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमो। नमो सद्वैराग्यमूर्तये विप्रलम्भ रस। तो आज के আমরা প্রসিদ্ধ বৈষ্ণব এবং আমাদের आचार्य परंपराते एक विशिष्ट गुरु श्रील गौर किशोरदास जी महाराजेर अपराकृत जीवनी समूह आलोचना करब। तो गौर किशोरदास जी महाराज हच्छेन 64टी गौड़ीय मठेर प्रतिष्ठाता आचार्य श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर प्रभुपादेर गुरुदेव। तार जीवनी तिनी तार जीवनेर माध्यमे आमरा एक आदर्श वैष्णव दृष्टान्त सम्पर्के अवगत होते पारबो। तो गौर किशोरदास जी महाराज बांग्लादेशेर फरिदपुर जिलार अंतर्गत टेपाखोला निकटवर्ती पद्मा नदीर तीरवर्ती बागजान ग्रामे वैश्यकुले आविर्भूत हन। तो तार बाबा तार नाम दिएछिलेन बंशीदास। गौर किशोरदास 29 বছর তিনি বিবাহ করেছিলেন এবং 29 বছর যাবত তিনি গৃহস্থ আশ্রম অবলম্বন করেছিলেন এবং তারপর তার পত্নী বিয়োগ হয়। তার তিনি তখনই বৈরাগ্য উদিত হয় হৃদয়ে এবং তিনি গৃহত্যাগ করে বৃন্দাবনে গমন করেন। তো তিনি বৃন্দাবনে গিয়ে জগন্নাথ দাস বাবাজির শিষ্য ভগবানন্দ দাস বাবাজির কাছ থেকে বৈরাগ্য বেশ গ্রহণ করেছিলেন, অর্থাৎ বাবাজি যে বেশ ওটা গ্রহণ করেছিলেন। তার দীক্ষা গুরুর নাম হচ্ছে অদ্বৈত আচার্য প্রভুর পুত্র কৃষ্ণ মিশ্র এবং কৃষ্ণ মিশ্র থেকে পরম্পরাক্রমে এসেছেন নিমাই চাঁদ গোস্বামী পরগুরু পরম্পরা ভাবে। আর নিমাই চাঁদ গোস্বামীর দুজন প্রসিদ্ধ শিষ্য ছিল, তিনি হচ্ছেন এক হচ্ছে বংশীদাস বাবাজি এবং দ্বিতীয় হচ্ছে গৌর কিশোরদাস বাবাজি। বংশীদাস বাবাজির জীবনী খুব অপ্রাকৃত অত্যন্ত বিশিষ্ট চরিত্র। যদি আমাদের কোনোদিন সময় হয় বংশীদাস বাবাজির জীবনী সম্পর্কে আলোচনা করব, কারণ ভক্তি যখন গৌর কিশোরদাস বাবাজি মহারাজের অপকট হন বংশীদাস বাবাজি তিনি নবদ্বীপে অবস্থান করতেন। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী পাদ তিনি ওই তার কাকা গুরু বংশীদাস বাবাজির সেবার জন্য তার দুজন শিষ্যকে নিযুক্ত করেছিলেন আর তিনারা তার সেবা করতেন। আর তার যে অপ্রাকৃত জীবনী যদি আপনারা শ্রবণ করেন বুঝতে পারবেন যে পরমহংস কি জিনিস, এবং তিনি একজন নিজেকে পাগলের মতো পুরো মনে হতো, কিন্তু তিনি আধ্যাত্মিক বিষয়ে পুরো একদম অধিষ্ঠিত ছিলেন। আর ঠিক তেমনই এই গৌর কিশোরদাস বাবাজিও সেরকম প্রসিদ্ধ এক নিষ্কিঞ্চন বৈষ্ণব ছিলেন। তিনি বৃন্দাবনে ভগবান দাস বাবাজির কাছ থেকে বেশ গ্রহণ করেন এবং সিদ্ধ মধুসূদন দাস বাবাজির কাছ থেকে তারপর মদন মোহন সিদ্ধ নিত্যানন্দ দাস বাবার কাছ থেকে তিনি রাগানুগা ভজন সম্পর্কে শিক্ষা গ্রহণ করেছিলেন। তিনি অত্যন্ত বিনয়ী এবং বৈরাগ্য আদর্শ মত্ত বিগ্রহ ছিলেন। তিনি বৃক্ষতলে নিবাস করতেন এবং বর্ষানাথের প্রায় 30 বৎসর ব্রজে অবস্থান করে তিনি হরিভজন করেছিলেন। মাধুকরী করে ভিক্ষা গ্রহণ করতেন ব্রজধামে। তারপরে জগন্নাথ দাস বাবাজি মহারাজের আদেশে এবং রাধা মাধবের অনুপ্রেরণায় তিনি বর্ষানাথ থেকে রাধা গোবিন্দের সেবা করতেন, ফুল দিয়ে সেবা করতেন। তারপর রাধা গোবিন্দ দেব তাকে আদেশ করলেন এবং জগন্নাথ দাস বাবাজি মহারাজ আদেশ করলেন। তাই তিনি প্রায় 60 বছর বয়সে তিনি নবদ্বীপ ধামে আগমন করেন এবং অন্তত তিনি এখানে হরিভজন করেছিলেন। তিনি 1300 বঙ্গাব্দের ফাল্গুন মাসে এই নবদ্বীপে আগমন করেছিলেন। তো তিনি বৃন্দাবন এবং নবদ্বীপকে অভিন্ন জ্ঞান করতেন, কারণ জগন্নাথ দাস বাবাজির জীবনী সম্পর্কে আমরা আলোচনা করেছি। জগন্নাথ দাস বাবাজি মহারাজ নবদ্বীপকে কতটা ভালোবাসতেন। তিনি তার ভজনের পরিপক্ক অবস্থাতে তিনি যখন প্রায় 115 বছর বয়স, তার অন্তিম সময় তিনি 32 বছর যাবৎ তিনি নবদ্বীপে বাস করে হরিভজন করেছিলেন এবং তিনি বলতেন বৃন্দাবনের অপরাধের বিচার আছে কিন্তু নবদ্বীপে কোনো অপরাধের বিচার হয় না। আর সমস্ত তীর্থদের মধ্যে নবদ্বীপ হচ্ছে কলিযুগের সর্বশ্রেষ্ঠ তীর্থধাম। তো যাই হোক তিনি নবদ্বীপ ধামে আসেন এবং তিনি এখানে এসে হরিভজন করতেন।
তো এক সময় মহারাজা নবেন্দ্র চন্দ্র নন্দী বাবাজি মহারাজকে তার প্রাসাদে দর্শন করার জন্য একজন বিশিষ্ট তার দূতকে প্রেরণ করেছিলেন বাবাজি মহারাজকে নিয়ে যাওয়ার জন্য। জগন্নাথ গৌরকিশোর বাবাজি মহারাজ বলছেন আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, তাছাড়া আমি তো ক্ষুদ্র একজন মানুষ, আর আমি যদি ওখানে যাই, বিনয়ের চরম মূর্তিছিলেন, তাহলে আমার হৃদয়ে বিষয় বাসনা জাগরিত হতে পারে, আর তখন আমার বিষয়ের প্রতি আসক্তিবশত আমার সাথে রাজার সাথে মনোমালিন্য হতে পারে। আমি সেটা চাই না। আর যা যদি চায়, রাজা যদি সমস্ত সম্পত্তি তার পুত্র এবং পরিবার বা অন্যদের দান করে সে যদি আমার কাছে আসে, আমি তার জন্য একটা ছয়ের ঘর বানিয়ে দেব এবং আমি তার থাকার জন্য এবং আমি নিজে মাধু করে এনে তাকে খাওয়ার ব্যবস্থা করে দেবো। সে যদি হরিভজন করতে চায় আমার কাছে আসতে পারে। তো এইভাবে তিনি প্রত্যেককে হরিভজনের জন্য অনুপ্রাণিত করতেন। তিনি গৃহস্থদের কাছ থেকে শুকনো চাল ভিক্ষা করতেন আর সবজি ভিক্ষা করতেন, আর রাস্তাতে চলার সময় তিনি কিছু শুকনো কাঠ আহরণ করতেন এবং যে সকল ব্যক্তিদের ঘরে মাটির হাঁড়িতে রান্না করার পরে সেগুলো ফেলে দিত, তিনি সেই সকল হাঁড়িকে কুড়িয়ে নিয়ে গিয়ে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে তাতে তিনি রান্ধন করে গৌরাঙ্গকে নিবেদন করে তিনি সেবার প্রসাদ সেবা করতেন। তো এবং তিনি রাস্তার ধারে বা কোথাও ফেলে দেওয়া যে সকল বস্ত্র আদি পড়ে থাকতো সেইগুলো তুলে তিনি ধৌত করে সেগুলো পরিধান করতেন। তার জীবন থেকে আদর্শ চরম বৈরাগ্যের মতো, তিনি পরের উপর নির্ভর করতেন না, তিনি সর্বদা ভগবানের উপরে সর্বতভাবে নির্ভরশীল ছিলেন। তিনি নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের ভজন কীর্তন আদি কীর্তন করতেন, কীর্তন সম্মুখে কীর্তন করতেন এবং জপ করতেন। আর তিনি যখন রাস্তা দিয়ে পাগলের মতো উন্মত্তের মতো হরিনাম করতে করতে চলে যেতেন, তখন তার পেছনে ছোট ছোট বালকরা মজা ঠাট্টা করতে করতে যেত। তিনি কালো ছেলেদেরকে দেখলে কৃষ্ণ জ্ঞান করতেন এবং মানে ফর্সা ছেলেদের দেখলে মহাপ্রভুর মতো জ্ঞান করতেন। তো এইভাবে তিনি গৃহস্থগণ মাধুকরী এনে দিতেন। মাধুকরী পূর্ণ হলে তিনি যখন কখন এইভাবে ভ্রমণ করতে করতে তিনি গৃহস্থদের সামনে ঘরের সামনে গিয়ে দাঁড়াতো, কেউ যদি কিছু প্রদান করতো তিনি তার লেগে গঙ্গা এক ছাতি গঙ্গা জলে দাঁড়িয়ে সেটা পান করে সেখানেই বাসন মেজে উপরে উঠে আসতেন। তো এইভাবে তিনি এক সময় নবদ্বীপে একজন প্রসিদ্ধ বৈষ্ণব গৌর শ্রীপাদ হরিমোহন শিরোমণি তার শিষ্য তারাদাসীকে বললেন যে তুমি যদি বৈষ্ণব দর্শন করতে হয় তাহলে গঙ্গার তীরে যাও, আর সেখানে গৌরকিশোর দাস বাবাজি নামে এক প্রসিদ্ধ বৈষ্ণব রয়েছে, তুমি তাকে দর্শন করে আর তার আদর্শ দৃষ্টান্ত অনুসরণ করে। তো তিনি গৌরকিশোর দাস বাবাজি মহারাজের প্রতি খুব প্রসন্ন হয়ে মানে ভালোবাসতেন না, তাই গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তাকে ছেলে মায়ের মতো মনে করতেন। কখনো কখনো তার বাড়িতে যেতেন। একসময় তিনি একাদশীর দিন যাচ্ছে, তার বাড়িতে গিয়ে বলছে মা কালকে আমি তোর বাড়িতে আসবো, প্রসাদ পাবো এবং আমার পারণ হবে। তখন মাতা তারাদাসী মাতা বলছেন যে দেখ তোর মা রোগগ্রস্ত আছে, তুই যে আজকে উপবাস করছিস, তুই কালকে যদি না এসে প্রসাদ পাস তাহলে তোর মা মারা যাবে। বলছে না না আমি কালকে আসবো, সত্যি কথা বলছি বলে তিনি চলে গেলেন। আর এতই ভজনের আবেগে তিনি কোথায় সারাদিন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যার সময় একটা বড় বোঝা করে কাঠ এনেছে, মা মারা যাবে বলেছে, কাঠ নিয়ে এসেছে। কাঠ নিয়ে এসে বাড়ির সামনে ফেলে দিয়ে তখন মাতাজি দরজা খুলেছে। তখন বলছে দেখ তোর পাগল ছেলে কোথায় পাগল মতো ঘুরে বেড়ায়, মনে থাকে না, খাওয়া করে দে, আমাকে এখন খিদা লেগেছে, কিছু ভোজন করে। তখন মাতাজি রাইস দিয়েছেন, সবজি দিয়েছেন, সে লঙ্কা সবজি তেজপাতা সব একসাথে আগে খেয়ে ফেলেছে। তারপরে একটু দুধ দিয়ে রাইস খাওয়ার পরে তারপরে খালি রাইস খাচ্ছে। তারপরে বলছেন দেখ তোর পাগল ছেলে এরকম ভালো মন্দ খেলে তার বিষয় বাসনা জন্মাতে পারে, তখন হরিভজন হবে না। তো এইভাবে তিনি তার আদর্শ দৃষ্টান্ত অনুসরণ করতেন, বৈরাগ্য জীবনে কিভাবে অতিবাহিত করতে হয়। তো ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তাকে প্রায় আহ্বান করতেন। তিনি কখনো কখনো গদ্রম দ্বীপে সানন্দ সুখদ কুঞ্জে যেতেন এবং সেখানে গিয়ে তিনি দুজনের মধ্যে হরিকথা আদি করতেন। এখনো আমরা জাল গেলে দেখতে পাবেন আগে যে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের বাড়ির সামনে সমাধি রয়েছে, আর তার অপোজিট সাইডে গৌরকিশোর দাস মহারাজের ভজন কুটির। আগে আমিও দর্শন করেছিলাম, আগে ওই ভজন কুটিরের মুখটা বাইরের দেওয়ালের দিকে থাকতো, আর এখন ওই মুখটাকে ঘুরিয়েছে ভক্তদের দর্শনের সুযোগের জন্য। আর তার কতটা বিনয় ছিল আমরা উপলব্ধি করতে পারি। তিনি বাইরে ভক্তরা মানুষরা দেখবে বলে তাই তিনি দেওয়ালের দিকে মুখ করে হরিভজন করতেন। এরকম তিনি এক বিনয়ী বৈষ্ণব ছিলেন। তা একজন প্রাণগোপাল গোস্বামী নামে একজন বৈষ্ণব
তাকে একখানে কম্বল প্রদান করেছিলেন ঠান্ডার দিনে, আর তিনি সেই ঠান্ডাটা লেগে গেছে আর রাত্রিবেলা একটু ঘুম এসে গেছে, হরিভজনে বিঘ্ন হয়েছে। পরের দিন কম্বল মাথায় করে নিয়ে গিয়ে বলছে, বাবা আপনার এই কম্বলের সাথে গৌরকিশোর দাসের প্রেম হলো না। যেখানে কি হলো না, আপনার এই কম্বল আমার হরিভজন করতে দেয়নি, আপনার কম্বল আপনি ফিরিয়ে নেন। সেইভাবে তিনি কম্বল ফিরিয়ে দিয়েছিলেন। আর এক সময় এখানে একটা হরি কথা হচ্ছিলেন, আর হরি কথা হতে হতে খুব সুন্দর একটা হরি কথার পুরো জমাট বেঁধে দিচ্ছে। আর ঠিক সেই সময় সামনে একটা মন্দির থেকে কাঁসার আওয়াজ এসেছে, সব ঘন্টার আওয়াজ এসেছে, আর হরিকথায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তখন এত দুঃখ পেয়েছে যে হরিকথার মানে ব্যাঘাত সৃষ্টি হতে তিনি গিয়ে গঙ্গাতে ঝাঁপ দেওয়ার জন্য দৌড়ে যাচ্ছে। তখন ভক্তরা সবাই মিলে ধরে তাকে সান্ত্বনা দিয়েছিলেন। তো এক সময় দুজন ভক্ত গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে এসেছিলেন তাকে দর্শন করার জন্য। তার মধ্যে একজন তার কাছ থেকে দীক্ষা অর্থাৎ তার কৃপা অভিলাষে এসেছে, প্রাপ্ত হওয়ার অভিলাষে এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তাকে এমন গালি জিজ্ঞাসা করেছে, তোমরা কোথা থেকে এসেছো, কতগুলো নদী আর কতগুলো জেলা পার হয়ে এসেছে, সে তখন হিসাব করে করে বলছে। আর গৌরকিশোর দাস বাবাজি মহারাজ এমন গালি দিয়েছে যে ভয় পালিয়ে গেছে। তারপরে আর একজন ভক্ত তাকে বললেন, এবারে তুমি যাবে, যা মারলেও তুমি তার চরণ ছাড়বে না, তাহলে কিবা করবে। তো গৌরকিশোর দাস বাবাজি মহারাজ এক সময় গঙ্গা স্নান করে উঠে আসছে, হাতে একটা ছাতা ছিল। তারপরে সে ভক্তটা গিয়ে চরণ ধরে পড়েছে, আমাকে কৃপা করুন, আমি আপনার কৃপা পেতে চাই। প্রথম তাকে খুব গালিগালাজ করলো, তাকে ছাড়ানোর অনেক চেষ্টা করলো, তাতে হচ্ছে না। তখন হাতে ছাতাটা দিয়ে খুব পিটালো, খুব পিটালো, ছাতাটা ভেঙে গেল। তারপরে সে ভক্তরা চরণ ছাড়ছে না, কৃপা পূর্বক আপনি আমাকে কৃপা করুন। তখন গৌরকিশোর দাস মহারাজ বলছে ঠিক আছে। তার যে ঐকান্তিকতা দর্শন করে বলছে উঠ। তখন তাকে বললেন হরে কৃষ্ণ মহামন্ত্র 16 নাম 32 অক্ষর বলছে, তোকে এই মন্ত্র আমি প্রদান করলাম, আর এই মন্ত্রই তোকে সিদ্ধি প্রদান করে। তুই 1 বছর যাবত এই মন্ত্রকে সাধনা কর, যদি 1 বছরের মাধ্যমে তোর ইষ্টদেব প্রাপ্তি না হয় তারপরে তুই আমার কাছে আসবি বলে তাকে আশীর্বাদ করলেন। তিনি পরবর্তীতে ভগবানকে লাভ করেছিলেন। তো এক সময় তিনি শিবাসঙ্গনের পাশে গঙ্গার ঘাটে তিনি মাধুকরী প্রসাদ সেবন করে উঠে আসছেন। মাথাতে একটা আছে সরি যে মাধুকরীর পাত্রে করে প্রসাদ পেয়েছিলেন, ওই পাথরটা ছাতি পর্যন্ত গঙ্গা জলের দাঁড়িয়ে প্রসাদ পেতেন। প্রসাদ পেয়ে উঠে আসছে আর সেই পাত্রটাকে ধৌত করে। তো দুজন বৈষ্ণব অন্য সাইড থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে সারে এত সুন্দর কীর্তন হচ্ছে, তা শুনে মা গৌরকিশোর দাস পুরো একদম আনন্দে উদ্বেল হচ্ছে। আর তারা সামনাসামনি এসে বলছে, বাবা আপনার আখড়াটা কোথায়? আর তখন এত রাগ হয়েছে গৌরকিশোর দাস মহারাজের, তুলেছে মারবে একদম। বলছে বেটারা তোরা আমাকে হরিনাম শোনাচ্ছিলিস, আমি অতক্ষণ চিন্তা করছিলাম এর পরিণাম স্বরূপ তোমাদের কি উপহার দেবো, কি উপহার দেবো চিন্তা করছি। আর তোরা এসে হরিনাম শোনানো বন্ধ করে দিয়ে আমরা যে আখড়া জিজ্ঞাসা করছিস, আমার আখড়া জেনে তোদের কি লাভ, বলে খুব রুষ্ট হয়ে গেলেন। এই হচ্ছিলেন তার ভগবানের নামের প্রতি আর ভাগবত কথার প্রতি অপাম ভালোবাসা। তো সনাতন গোস্বামী এক সময় তিরোভাব তিথি উপস্থিত হতে গৌরকিশোর দাস মহারাজ তার ভক্তদেরকে বললেন, আজকে আমরা সনাতন গোস্বামীর আবির্ভাব তিরোভাব তিথি উপলক্ষে মহা মহোৎসব করব। তখন ভক্তরা বলছেন, কিন্তু কোথায় পাবো জিনিসপত্র, কোথায় পাবো, কি করব? বলছে আরে কাউকে কিছু বলিস না, তা কি করব না, আমাদের মতো কাঙালের জন্য এটাই মহোৎসব যে আমরা দুপুর পর্যন্ত উপবাস করব আর সারা দিন হরিনাম করব, এটাই আমাদের মহোৎসব। এই হচ্ছে আদর্শ বৈষ্ণবদের তিরোভাব আবির্ভাব তিথি পালনের দৃষ্টান্ত গৌরকিশোর দাস মহারাজ স্থাপন করেছিলেন। নবদ্বীপে এক সময় একজন ডাক্তার আসে যে সকলকে নবদ্বীপের ধামবাসীদেরকে ফ্রিতে চিকিৎসা করানোর জন্য এসেছিলেন। গৌরকিশোর দাস মহারাজ বললেন যে যদি আপনি সত্যিকারের চিকিৎসা ধামবাসীদের সেবা করতে চান, যারা নিষ্কিঞ্চন বৈষ্ণব আর যারা সত্যিকারে হরিভজন করছে তাদের চিকিৎসা করতে হবে। কিন্তু আপনি যদি বিষয়ীদের চিকিৎসা করেন তাতে আরো তাদের ভজনে বিঘ্ন সৃষ্টি হবে, তাদের আরো বিষয়ে উৎসাহ মিলবে, তাতে আপনারই অপরাধ হবে। তার থেকে আপনি বাড়িতে যান, টাকা নিয়ে চিকিৎসা করুন। এই ছিলেন তার যথেষ্ট মানে প্রকৃত শিক্ষা। তিনি যার প্রতি প্রসন্ন হতেন তাকে যথাযথ শিক্ষা প্রদান করতেন। এক সময় একজন নতুন ভক্ত কৌপিন ধারণ করে এসেছে আর এসে বাবাজির কাছে মাঝে মধ্যে আসতেন। তো সে এক সময় নবদ্বীপের যে রানী ছিল, রানীর একজন কর্মচারীর কাছ থেকে তিনি সহযোগিতায় 5 কাঠা জমিন ক্রয় করেন। তো সেটা গৌরকিশোর দাস মহারাজ জানতে পারেন। আর তখন তিনি বলছেন যে
কৌপিনধারীর আছে কি ভজন বল, জমি পেল যে ভজন মুদ্রার বদল। যে কৌপিন ধারণ করে তার এত কত ভজনের মূল রয়েছে, সে অপ্রাকৃত ধামে তার ভজনের পরিবর্তে তিনি জমিন কিনতে পারলো। লয় সে প্রাকৃত বুদ্ধি, ধামবাসে সাত, ধামবাস দূরে থাক হয় অপরাধ। যদি জগৎ ধামকে একজন প্রাকৃত জমিন দৃষ্টি জ্ঞান করা হয়, তাহলে সেটা তো ধামবাস হয় না, প্রকৃতপক্ষে তাতে অপরাধ হয়। অপ্রাকৃত তত্ত্বই নবদ্বীপ ধাম, যে প্রাকৃত মনে করে সে তো ব্যর্থ কাম। এটা হচ্ছে অপ্রাকৃত নবদ্বীপ ধাম। এখানে জমিন ক্রয় বিক্রয় সম্পর্কে কোথাও ধারণা নেই। সে হচ্ছে মায়ার ব্রহ্মাণ্ডে বাস করছে। তিনি বলছেন যে এই ভূমির অধিকারীগণ কিভাবে ভূমি প্রাপ্ত হলেন, যে তারা 5 কাঠা জমি উক্ত কৌপিনধারীকে দিতে সমর্থ হলো। আমরা এটা উপলব্ধি করতে পারি না। যখন আমরা টাকা নিয়ে নবদ্বীপ ধামে সম্পত্তি কিনবো, বা যে কোনো ধামে টাকা দিয়ে জমিন কিনবো আর কিনে সেখানে নিবাস করবো, বা কাউকে এখন আমরা শুনি কি ফ্ল্যাট তৈরি করে বিক্রি করছি। তো নবদ্বীপ ধাম হচ্ছে অপ্রাকৃত ধাম। সেখানে যখন মমত্ব বুদ্ধি আসবে, এই জায়গাটা আমার, তাহলে সেটা তো ধাম হলো, ধামবাস হলো, বা ধামের বিকাশ। প্রকৃত ধামবাস হচ্ছে যে ধামের সেবা করা, ধামের থেকে ভগবানের ভজন করা নিষ্কিঞ্চন ভাবে। যেখানে অহম ভাব, মমত্ব ভাব, আমার সম্পত্তি ভাব থাকলে সেটা ধামবাস হলো না, সে হচ্ছে নরকরাজ্যে বাস, সাধারণ জগতে বাস। সেটা ধাম নয়, বরং ধামের চরণে অপরাধ হচ্ছে। তারপর আরো সুন্দর বিখ্যাত সুন্দর দৃষ্টান্ত আছে, পরে পরে বলছি। তো এক সময় একদিন একজন উকিল, শ্রী ভট্টাচার্য নামে একজন উকিল, তিনি গৌরকিশোর দাস মহারাজের দর্শন করার জন্য আসেন। আর তিনি নবদ্বীপের যে মহাপ্রভুর বাড়ি আছে, কোনো গোস্বামীর গৃহে, আচ্ছা কোনো একজন গোস্বামীর গৃহে মাসিক ভোজনে, অর্থাৎ এক মাসে ভোজনের জন্য কিছু টাকা দেবে, সেভাবে তিনি ভোজনের ব্যবস্থা করেছিলেন। আর তিনি বাবাজি মহারাজের সঙ্গ করতে আসতেন। এক সময় গৌরকিশোর দাস বাবাজি মহারাজ জিজ্ঞাসা করছেন যে আপনি কোথায় প্রসাদ পান। তখন বাবাজি মহারাজের কথা শুনে বললেন যে আমি একজন গোস্বামী বৈষ্ণব ব্রাহ্মণ আছেন, তার গৃহে মাসে মানে টাকা দিয়ে মাসিক ভোজনের ব্যবস্থা করেছি। এই গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলছেন, নাহি খেয়ে রান্না ভাত তাহাদের হাতে, ব্যবস্থা করুন খেতে বান্ধির নিজ হাতে। তাহারা গোপনে কিন্তু রতমত সাহারে, পুনঃ মহাপ্রভু সেবার ছলনাও করে। না দেখে ইহার চেয়ে অপরাধ আর, তাদের সংস্রবে নাহি থাকে সদাচার। বলছে আপনি যাদেরকে প্রকৃত বৈষ্ণব এবং গৌরাঙ্গ ভক্ত মনে করছেন, আপনি তো বাইরে মহাপ্রভুর ভক্ত, মহাপ্রভুর সেবা করে বলে দেখতে পাচ্ছেন, কিন্তু তারা প্রাকৃত সহজ, তারা ঘরের ভেতরে লুকে লুকে সব মাছ খায়। আর তাদের হাতে আপনি যদি এইগুলো খান, তার থেকে এতে যে অপরাধ হয়, তাতে সদাচার আদি কিছুই থাকে না, আর হরিভজন থেকে বিস্মিত হয়। তো তাদের এরকম অনেক কিছু উপদেশ দিয়েছেন। তো সেই ব্যক্তি এক সময় সেখান থেকে মহাপ্রভুর প্রসাদ স্বরূপ মিষ্টান্ন এনেছে, আর এনে গৌরকিশোর দাস মহারাজকে বলছেন আপনি মিষ্টি প্রসাদ গ্রহণ করুন, মহাপ্রভুর মিষ্টি। তখন বলছেন না না, আমি মিষ্টি ভক্ষণ করি না। বলছে এটা মহাপ্রভুর প্রসাদ, সম্মান করা উচিত, আপনি একটু গ্রহণ করুন। বলছে না, তো বললাম মহাপ্রভুর প্রসাদ তখনই খায় যারা মাছ মাংস খায়, তাদের হাতে মহাপ্রভু কখনো ভোগ নৈবেদ্য গ্রহণ করে না। তিনি বলছেন যে যারা মাছ খায় আর ব্যভিচার করে বা অন্য কোনো অভিলাষ দিয়ে মহাপ্রভুকে ভোগ দেয়, তাদের হাতে মহাপ্রভু খান না, আর তা কখনই প্রসাদ হয় না। মহাপ্রভুর প্রসাদ তা কিছুতেই নয়। বৈষ্ণবের প্রতি যারা শ্রদ্ধা অনুরাগ নাই, তিনি বৈষ্ণব বা বৈষ্ণব চিনতে পারে না। বৈষ্ণবের প্রতি যার শ্রদ্ধা ভক্তি আছে, তার হাতেই মহাপ্রভু ভোগ গ্রহণ করে থাকেন। এইভাবে তিনি প্রকৃত প্রসাদ কিভাবে মহাপ্রভু ভোগ গ্রহণ করেন তার দৃষ্টান্ত প্রদর্শন করেছেন। তো একজন প্রসিদ্ধ একজন ভাগবত পাঠক ছিলেন, তিনি নবদ্বীপে একজন প্রসিদ্ধ মানে ভাগবত কথার ব্যাখ্যা ছিল, আর সবাই তার প্রশংসা করতো। আর তখন একদিন 10টার সময় চিৎকার করে বাবাজি মহারাজ বলছেন যে দেখ দেখ, ওই পাঠক একজন রাত্রিকালে পাবনা জেলায় গিয়ে এক বিধবার ধর্ম নষ্ট করেছে। হায় হায়, এইসব দুরস্থ ধর্ম লোকের নামে কলঙ্করতা আছে। আর সেই বাবাজি মহারাজের কথা শুনে তার দুষ্টাজমান কথা তিনি বুঝতে পারলেন, আর বলছেন, তিনি ভাবছেন যে বাবাজি নিশ্চয় আমাকে দর্শন করে এই কথাগুলো বলছে। নবদ্বীপের হরিপাড়ার এক প্রসিদ্ধ পাঠক প্রবঞ্চক বাবাজির কাছে গিয়ে পাণ্ডিত্য প্রকাশ করতে চাইতো, আর তিনি ভাগবত পূর্বক অর্থ আয় করত, টাকা ভাগবত পাঠ করতো এবং টাকা কামাতো। আর তিনি সে সম্পর্কে বর্ণনা করে বলেছে
যে এক বিধবা নিজ নিকটে রেখেছে, লোকে তাকে সে নারীর কথা জিজ্ঞাসেছে। নিজ স্ত্রী বলিয়া তার দেয় পরিচয়, মিথ্যা কথা অপরাধে নাহি কোন ভয়। ভাগবত পাঠ করি অর্থ আয় করে, কোলটা নারীর ভোগ বিলাসের তরে। বলছে নিজের কাছে একজন বিধবা রমণী রেখেছে, আর সেই তাকে নিজের পত্নী বলে পরিচয় দেয়, এবং মিথ্যা কথার অপরাধে তার ভাগবত পাঠ করে অর্থ ইনকাম করে এই কোলটা রমণীকে সেবা করছে। এই হচ্ছে তার প্রকৃত বৈষ্ণবতা। গৌরকিশোর দাস মহারাজ অন্তরের কথা বুঝতে পারতেন, তাছাড়া তিনি প্রায় বলতেন, আমাকে মহাপ্রভু অনেক কথা রাত্রে জানিয়ে দিয়ে যায়। তো এইভাবে তার যে কত মানে প্রসিদ্ধ, তিনি প্রসিদ্ধ অন্তর্যামী ছিলেন তা উপলব্ধি করা যায়। তো এক সময় আগরতলা নিবাসী হরেন্দ্র কুমার মহাশয় গুরু প্রণালী জানার জন্য শ্রী বাবাজি মহারাজের কাছে প্রশ্ন করেন। তিনি বলেন, তখন ভগবানের অনন্ত রূপ, যখন গৌরকিশোর দাস যে গুরু প্রণালী আমাদের অনেক মতভেদ রয়েছে, এই বিষয়ে শ্রবণ করুন। ভগবানের অনন্ত রূপ তা কল্পনার দ্বারা জানা যায় না। হরিনাম করতে করতে নামের অক্ষরগুলির ভিতর দিয়েই তার স্বরূপ প্রকাশ পায়, আত্মস্বরূপ উপলব্ধ হয়, সঙ্গে সঙ্গে তার প্রিয় সেবাদিও জেগে ওঠে। এটি আমার সিদ্ধান্ত। এই হরেন্দ্রবাবু নৌকা মধ্যে গঙ্গা জলে কয়েকদিন যাবৎ বাস করে বাবাজির নিকট দীক্ষা সম্বন্ধে নিবেদন করলেও তিনি প্রথমে উপেক্ষা করেছিলেন। এই বিষয়ে গোস্বামীর দিকের অধিকার, আমার কোনো দীক্ষা দেওয়ার অধিকার নেই। তারপর তিনি বলছেন, আপনিও মহাপ্রভুর কাছে প্রার্থনা করুন, আমিও প্রার্থনা করব, যদি মহাপ্রভু আজ্ঞা দেয় তাহলে আমি আপনাকে দীক্ষা প্রদান করব। তারপরে একদিন গৌরকিশোর দাস মহারাজ তার একজন সেবককে পাঠিয়ে বলছে, হরেন্দ্রবাবুকে ডাকো। তারপর তিনি তাকে ডেকে বললেন, আমাকে গৌরকৃষ্ণ মহাপ্রভু আদেশ করেছেন দীক্ষা দেওয়ার জন্য, তাই আপনার দীক্ষা আমি দিতে পারি। এইভাবে তিনি তাকে হরিনাম মহামন্ত্র প্রদান করেছিলেন, আর তিনি তার প্রথম একজন শিষ্য ছিলেন। তারপরে 1900 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে 1898 খ্রিস্টাব্দে ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে গৌরকিশোর দাস মহারাজের সাথে ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দেখা হয়েছিল। পরবর্তী তার জীবনে এটাতে আলোচনা করবো আমরা। তো এক সময় গৌরকিশোর দাস মহারাজের শরীর অসুস্থ হয়, তিনি দৃষ্টিশক্তি হারিয়ে যায়। তখন তাকে কলকাতায় যাওয়ার জন্য বলেছিলেন সমস্ত ডাক্তার এবং তার শিষ্য ভক্তবৃন্দ ঠাকুর, কিন্তু তিনি বলছেন না, মায়ের রাজ্য কলকাতাতে আমি যাব না। আর তখন বলছে, কেন? আপনি যান, সেখানে আপনি কোনো চিন্তা হবে না, আপনি ডাক্তারের সেবা গ্রহণ করবেন এবং আপনার শিষ্য ভক্ত সিদ্ধান্ত সরস্বতী আপনাকে সেবা করবে। বলছে, না না, আমি সরস্বতীর সেবা করব, সেবা গ্রহণ করব, তা কখনোই হতে পারে না, আমি সরস্বতীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো বলে তিনি দ্রুত বেগে ধাবিত হয়েছেন। তারপরে তিনি এত দ্রুত ভক্ত সরস্বতী ঠাকুর তার পেছনে দৌড়াচ্ছে তাকে ধরে আনার জন্য, কিন্তু গৌরকিশোর দাস হঠাৎ কোথায় ঢুকে গেলেন, তাকে সাথে চেষ্টা করে তাকে আর ঘুরে আনতে পারলেন, তাকে আর খুঁজেই পাওয়া গেল না। 45 দিন যাবৎ তাকে কেউ খুঁজে পাচ্ছিল না। 45 দিন পরে আবার হঠাৎ করে তিনি বেরিয়ে এলেন। তারপরে তখন বলছেন, মহাপ্রভু আমাকে আদেশ করেন যে আত্মহত্যা করে মহাপ্রভুকে পাওয়া যায় না, তাই আমি আত্মহত্যা থেকে বিরত হলাম। তো এইভাবে তিনি নির্জলা একাদশী পালন করতেন এত অসুস্থ থাকার পরেও। তারপর তিনি চোখে দেখতে পেতেন না, কিন্তু একদিন হঠাৎ করে রাত্রি 2টোর সময় ভক্তি সিদ্ধান্ত গৌরকিশোর দাস পরের দিন দেখছে মায়াপুরে চলে এসেছে। তখন গিয়ে জিজ্ঞাসা করছে, আপনি কিভাবে এলেন? ভোরে দেখছে। তখন বলছেন যে আমি রাত্রি 2টোর সময় এসেছি, আমাকে একজন নৌকা পার করে দিল এবং একজন এখানে পৌঁছে দিল। সে রাত্রি 2টায় কে পার করালো? বলছে একজন পার করে দিয়েছে। তো এখান থেকে তার যে মানে আধ্যাত্মিক ছিল যে তিনি চোখে দেখতে পেতেন না, তারপর রাত্রি 2টার সময় নবদ্বীপ থেকে এত বড় গঙ্গা পার হয়ে, এখন তো তাও গঙ্গা অনেকটা পরিমাণ ছোট হয়ে গেছে, আগে আরো লম্বা গঙ্গা ছিল, চওড়া গঙ্গা ছিল, ওখান থেকে পার হয়ে তিনি মায়াপুরে এসেছেন। এইভাবে তার গুরুদেবের যে কত ছিল তা তিনি ভক্তি ঠাকুর উপলব্ধি করতে পেরেছিলেন। তো একদিন একজন ভক্ত বিবাহ করে গৌরকিশোর দাস মহারাজের কাছে আসেন এবং তাকে বলেন যে আমরা হরিভজন করতে চাই। তখন গৌরকিশোর দাস মহারাজ বললেন যে তোমরা দুজনে আলাদা আলাদা থেকে হরিভজন করবে, একসাথে থাকবে না। কিন্তু দুজনে তারা হরিভজন করতে আলাদা ভাবে। কিন্তু একদিন সেই ভক্তটা আসে যেতে মহারাজের দর্শন করার জন্য। তখন তিনি জিজ্ঞাসা করছে, তোমরা কিভাবে থাকছো, কিভাবে ভজন করছো, তুমি কি ভজন আলাদা নিজে বানাও না আলাদা বানাও? তখন বলছে, না, ভোজনটা একসাথে করি আর আলাদা ভজন করি। তখন বলছে, কি খেয়েছো আজকে? তখন বলছে, উত্তরে সে তরকারি সজিনা ডাটার, বেগুন ভাজা উত্তম মুগ ডাল। আর তিনি তখন বলছেন, উত্তম সজনা ডাটার চচ্চড়ি এবং বেগুন ভাজা আর উত্তম মুগ ডাল, আরো অনেক কিছু ছিল। বলছে, আচ্ছা।
এই কথা শুনে বাবাজি মহারাজ বলছে, বাইরে স্ত্রী সঙ্গ ত্যাগ করে অন্তরে তুমি অনুক্ষণ স্ত্রী সঙ্গ করছো। স্ত্রীর উত্তম ব্যঞ্জন রান্না আস্বাদনের লোভ এখনো ত্যাগ করতে পারেনি, পত্নীর প্রদত্ত ভালো ভালো দ্রব্য আস্বাদনের জন্য আর তুমি সস্তা ডাটা চিবানোর বাসনা করছো। তো যার লক্ষ কোটি মূল্যবান রত্ন হারিয়ে যায়, সে কি উত্তম উত্তম ভোজনের দ্রব্যের আস্বাদন লাভ করে তৃপ্ত হয়? তাই তুমি এই আহার থেকে মুক্ত হয়ে তুমি ঐকান্তিক ভাবে গৌরহরির ভজনা করো। কৃষ্ণের সেবারূপ অমূল্য রতন হারায়ে বসেছ তুমি ভাবো অনুক্ষণ, শচীনার ডাঁটা তুমি চিবালে কি করে, বুঝলে না সে কি দুঃখ তোমার অন্তরে। বাহিরেতে পত্নী সঙ্গ ছাড়িয়াও তুমি অন্তরে ত্রিসঙ্গ করো জানে অন্তর্যামী। বলছে তুমি অমূল্য রত্ন কৃষ্ণের সেবা ছেড়ে তুমি তার মূল্যবান ধন সম্পদ হারিয়ে তুমি কিভাবে সস্তা ডাঁটা চিবাচ্ছ। তুমি এসব ছেড়ে বাইরে ত্রিসঙ্গ ত্যাগ করেছে, কিন্তু অন্তরে এই আহারের মাধ্যমে ত্রিসঙ্গ করছে। তারপর থেকে সেই ভক্তরা নিজেকে সংযত করে তিনি যথাযথভাবে হরিভজন করেছিলেন। তো একজন যুবক গৌরকিশোর দাসবাবাজি মহারাজের কাছে এসে হরিভজনের ইচ্ছা প্রকট করলো। তখন বাবাজি মহারাজ তাকে যেখানে সেখানে সঙ্গ করতে নিষেধ করলো, প্রসাদ পেতে নিষেধ করলো। তখন তিনি বললেন, আমরা ধামবাসীদের উৎসিষ্ট সংগ্রহ করে জীবনযাপন করি, ভাববে তরঙ্গে কারো সাথে মিশবে না। যুবক বলল, আপনি যা বলবেন তাই গুরুর আজ্ঞা বলে মেনে নেব। এ কথা বলে যুবকটি গৌরকিশোর দাসবাবাজি মহারাজকে না বলে তার কাছে ছিলেন। তারপরে কিছুদিন পরে কিছু ভক্তদের পাল্লায় পড়ে তিনি অন্য জায়গাতে গিয়ে কিছু প্রসাদ সেবা করে এলেন এবং তারা একজোড়া করতাল তাকে দিল। তারপরে সে করতাল দিয়ে বাবাজি মহারাজকে কীর্তন শোনাতো। তো এক সময় তিনি বাবাজি মহারাজকে না বলে তিনি চলে গেলেন পুরী ধামে। সেখানে গিয়ে খুব ভালো মানে যুবকের অন্তরে পরিচয় পেয়েছি যে এখন দুঃসঙ্গে এমন অন্যতম গ্রহণ করে। তারপরে সে কোথায় চলে গেল, এরপরে ওই যুবক ভক্তটি বাবাজি মহারাজকে না বলে পুরী ধামে চলে গেল। তথায় গিয়ে ভোগ গ্রহণ করে নানাবিধ ভালো দ্রব্য ভোজন করে লাভ পূজা প্রতিষ্ঠার মোহে পড়ে গেল। তো লাভ পূজা প্রতিষ্ঠার লোভে পড়ি সব কপট লোকেরা হেন সাজিছে বৈষ্ণব, ইহাদের হরিনাম কীর্তনের ছল তাহাতে কেবলমাত্র ভেগ কোলাহল। বলছে লাভ পূজা প্রতিষ্ঠার লোভে পড়ে কপট লোকেরা বৈষ্ণব সাজছে, আর এদের হরিনাম কীর্তন হলো ব্যাঙের কোলাহল, ব্যাঙের ডাক। এরূপে ইহারা যত কোলাহল করে ততই বিষয় সর্বগ্রাসে ইহাদের। যতক্ষণ আমাদের হৃদয়ে ভোগ বাসনা থাকবে, লাভ পূজা প্রতিষ্ঠার বাসনা থাকবে, আমরা হরিনাম করার মাধ্যমে এগুলোর বাসনা করব, আর সেটা হচ্ছে ব্যাঙের ডাক। আর তার মাধ্যমে বিষয় বাসনা হৃদয়ে আরো আরো প্রকাশিত হবে, আর আমরা অধম গতিতে আরো অধপতিত হবে। তো এইভাবে পুরী ধাম থেকে কিছুদিন পরে সে ঘুরে এলো। তখন নবদ্বীপের ভজন কুটিরের একজন মহান্ত ছিলেন, তিনি তাকে নিয়ে এলেন। এসে বলছে, বাবাজি মহারাজ আপনার একজন শিষ্য আর পুরী ধামে গিয়ে এক ভালো বৈষ্ণব হয়েছে, সুনামধন্য বৈষ্ণব হয়েছে। তখন গৌরকিশোর দাসবাবাজি মহারাজ বলছে, কে আমার বৈষ্ণব? আপনি কাকে এনেছেন? ব্যাঙের পোশাক পরলে বৈষ্ণব হওয়া যায় না। তখন বলছে, আপনি কেন একে নিয়ে আমার কাছে এসেছেন? আপনি একটু এইসব মহান্ত গিরিটিরি ছেড়ে ভালো করে হরিভজন করুন, কেন পরমায়িক ক্ষয় করছেন মহান্ত সাজে? বলছি, তখন ও বলছে যে আমার মহান্ত সাজার ইচ্ছা ছিল না, আমি ভজন কুটির উন্নতির জন্য সেবাটা গ্রহণ করেছি। বলছে, কি উন্নতি করেছেন? তখন সে বলছে যে আমি এই স্থান জঙ্গলে পূর্ণ ছিল, আর আমি তা পরিষ্কার করে আমি বৃক্ষাদি জঙ্গল কেটে পরিষ্কার করেছি এবং সুন্দরভাবে কুটিরে সেবার ব্যবস্থা করেছি। তখন তিনি খুব অসন্তুষ্ট হয়েছে যে গৌরীশোর। তারপরে সে চলে যাওয়ার পরে বলছে যে এই নবদ্বীপ ধামের কল্পবৃক্ষকে এই পাষণ্ড নির্দয় ব্যক্তি ছেদন করে আমাকে শ্রবণ করালো। বলছে নবদ্বীপে প্রত্যেকটা বৃক্ষ কল্পবৃক্ষ, আর এই পাষণ্ড ওই বৃক্ষটাকে ছেদন করে আমাকে বলছে ধামের সেবা করেছি, বৃক্ষ ছেদন করে জঙ্গল পরিষ্কার করেছি। বলছে এই প্রত্যেকটা বৃক্ষ মহাপ্রভুর সেবা করেছে, তার মহাপ্রভুর সঙ্গ পেয়েছে, মহাপ্রভু নিত্য ধামে বিরাজ করছে, আর আমাদের তারা পরিকর, আমরা তাদের সেবা করার জন্য এসেছি। যদি কোনো পরিচয় অর্থাৎ কোনো পরিচিত ব্যক্তি যদি মারা যায়, তুমি কি তার মৃত বডিটাকে কাটতে পারবে না। তাই আমরা ধামের একটা শুকনো গাঠকে কাটতে কষ্ট পাই, হৃদয়ে ব্যথা লাগে। আর এই পাষণ দিয়ে এত কল্পবৃক্ষকে কেটে ফেলে দিয়ে আমাকে শোনানো হয়, এর থেকে দুঃখ আমার আর কি হতে পারে। এই ছিল গৌরকিশোর দাসবাবাজি মহারাজের দৃষ্টিভঙ্গি।
আর আমরা ধামের সেবার নাম করে সমস্ত জঙ্গল পরিষ্কার করে ধামকে আগে আগে এই নবদ্বীপের যে মানে মহিমা বর্ণনা আছে, মধুর কোলাহল আছে, গৌর কিশোর কেলি ভবনং মায়াপুরং জীবনং প্রবধানন্দ সরস্বতী পাদে একটা সুন্দর শ্লোক রচনা করেছে মা নবদ্বীপ ধামের মহিমা উপলক্ষে। সেখানে গাছপালার বর্ণনা করেছে, সেখানে পশু পাখিদের পূজন সম্পর্কে বর্ণনা করেছে। শ্লোকটা আমার এখন মনে আসছে, মুখস্থ করেছিলাম ভুলে গেছি। এত সুন্দর বর্ণনা করেছে, আপনি যদি ওই শ্লোকটা পড়ে আপনার চোখ দিয়ে জল আসবে, এত সুন্দর শ্লোক নবদ্বীপ ধামের মাহাত্ম্য সম্পর্কে। কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতিতে আমরা এই যে আধিপত্য, ধামবাসের নাম করে আধিপত্য স্থাপন করছি আর বড় বড় বিল্ডিং নির্মাণ করছি, আর এর মাধ্যমে ধামকে জাগতিক ভাবে আমরা নিজের আধিপত্য বিস্তার করে ধামে চরণে অপরাধ করছি আর এই কল্পবৃক্ষ ছেদন করে পরিষ্কার করছি। তো এইভাবে বাবাজি মহারাজ তার যে ধামের প্রতি দর্শন দৃষ্টি তা তিনি প্রদর্শন করেছিলেন। তো এক সময় তার পূর্ব আশ্রমে পরিচিত একজন ব্যক্তি বাবাজিকে এসে বলছেন, আমি আপনার সাথে রানীর ধর্মশালা থেকে হরিভজন করতে চাই। তখন তার ইচ্ছা ছিল না, কিন্তু বাধ্য হতে যখন চাইলে তাকে থাকতে হলো। কিন্তু তিনি বললেন যে আপনি ত্রিসঙ্গ থেকে বিরত থাকতে হবে, তো আপনাকে শুদ্ধভাবে হরিভজন করতে বলেন। তিনি হ্যাঁ হ্যাঁ আমি করবো, সব ঠিক করবো। তাতে কিছুদিন হরিভজন করার পরে কিন্তু অন্তর থেকে ভেতরে ভেতরে গিয়ে তিনি অপকর্ম করতেন, একজন বিধবার সঙ্গ করতেন। তারপরে কিছুদিন পরে তার এই অপকর্মের জন্য তিনি একটা কঠিন রোগগ্রস্ত হলো। আর রোগগ্রস্ত হয়ে সেই ব্যক্তি অত্যন্ত কষ্ট পাচ্ছে। তখন মহারাজের কোমল হৃদয় দ্রবীভূত হয়ে একজন সেবককে পাঠালেন যে তুমি ওর সেবা করবে কিছুদিন। তাহলে সে ভক্তরা সেবা করতে গেল। তারপরে কিছুদিন পরে দেখছে একজন সুন্দরী যুবতী মহিলা এসে তার সেবা করছে। তখন দাস মহারাজ জিজ্ঞাসা করছে কি ব্যাপার কি ব্যাপার, তখন বললো এরকম ব্যাপার। তখন তিনি বলছে তুমি আর ওখানে সেবা করতে যাবে না। তারপরে এক সময় বাবা মহারাজকে জিজ্ঞাসা করছে এখানে থাকতে হলে তোমাকে 15 টাকা দিতে হবে, 15 টাকা দিলে তুমি থাকতে পারবে না। অসুস্থ ব্যক্তিটাকে বলছে, কারণ তুমি এখনই মারা গেলে তোমাকে সৎকার করার জন্য আমার 15 টাকা খরচ হবে, তা তুমি এখানে থাকতে পারো না। তারপরে সে তাকে ওই কোলোটা স্ত্রী লোকটা নিয়ে চলে গেল আর নিয়ে গিয়ে তার ঘরে সেবা করতে। তো এক সময় ওই ভক্তটা সুস্থ হয়, আবার নবদ্বীপে যায়। আর সেখানে গৌরকিশোরদাস মহারাজের একজন পরিচিত ভক্ত ছিল, আর তার কাছে থেকে আশ্রয় নিল। দীনদাস নামে একজন ভক্ত ছিল। আর সেখানে গিয়ে তিনি তার এই যে কুকর্মের কথা বর্ণনা করছে। তিনি বলছেন, করেছি পরস্ত্রী সঙ্গ আমি ভেকলিয়া, বলুন কি গতি হবে করুণা করিয়া, আশ্রিতের হেন কথা করিয়া শ্রবণ, বলিল আশ্রয় দাতা বিষাদিত মন। আর সেই ব্যক্তিটাও অপ্রকট ভাবে গিয়ে বলছেন যে আমি কুলটা রমণীর সঙ্গ করেছি, আমার কি গতি হবে, আমাকে কিছু উপায় বলুন। তখন তিনি বলছেন যে মহাপ্রভুর বিধান, মহাপ্রভু ছোট হরিদাসের মাধ্যমে এই বিধান প্রদর্শন করেছেন, প্রাণ ত্যাগ বিনা অন্য পাশ্চাত্য নাই, মহাপ্রভুর গৌরাঙ্গের ব্যবস্থা ইহাই। তিনি ছোট হরিদাসের জীবন সম্পর্কে বর্ণনা করে বলছেন মহাপ্রভুর এই পাশ্চাত্য হচ্ছে কেবলমাত্র তিনি স্ত্রীকে দর্শন করেছিলেন একটু অন্য মনস্কে, তাতেই তার দণ্ড ছিল মৃত্যুদণ্ড। আর তুমি তো পুরা অপকর্ম করেছো, এমনকি গৌরকিশোরদাস মহারাজের চরণে অপরাধ করেছো। তুমি তার সেবা গ্রহণ করেছো, তুমি বেশ ধারণ করে বৈরাগ্য বেশ, বাবাজি বেশ ধারণ করে, তাই তো মাত্র মৃত্যুদণ্ডই একমাত্র মহাপ্রভু প্রদান করবে। তখন সে বিষ খেয়ে গোবর্ধনে গিয়ে মৃত্যুবরণ করলো। আর তার যে পাপ, যেহেতু ওই অবহিত নারী সঙ্গীকে আশ্রয় প্রদান করেছিলেন এবং সে যখন মৃত্যুবরণ করেছিল, এই দুটো পাপ তাকে আকর্ষণ করলো। আর সেই দীনদাস একটা কঠিন রোগের দ্বারা রোগগ্রস্ত হলো এবং যাই হোক কোনোভাবে সে রোগ থেকে মুক্ত হয়ে তিনি পরবর্তীতে গৌরকিশোরদাস মহারাজের কাছে এসে তার শরণাগত হন। তখন গৌরকিশোরদাস মহারাজ বলেন তুমি এখান থেকে চলে যাও, নাহলে এখানে থাকলে তুমি মারা যাবে, কারণ তোমাকে আমি এখানে রাখবো না। তখন উনি অন্যদিকে যায় এবং তারপরে গিয়ে একজন নারীর আশ্রয় গ্রহণ করে, আর সে অবৈধ কর্মে লিপ্ত হয়, তার যে পাপের পরিণাম স্বরূপ। তারপরে এক সময় একজন ব্যক্তি এসে এই দীনদাসের কথা গৌরকিশোরদাস মহারাজকে বললেন। তখন তিনি বলছেন ও যখন পুরী বৃন্দাবনে ছিল তখন ও একজন ভেকধারী বাবাজিকে থাকতে দিয়েছিল আর কুসুম সরোবরে, ওই কুসুম সরোবরে থাকতে দিয়েছিল। আর সে নাকি চোরাই জিনিসপত্র রাখতো। পরবর্তীতে কিছু দস্যু জানতে পারে, তাকে বধ করে ওই চোরাই জিনিসপত্র নিয়ে চলে যায়। এই যেহেতু কপট সাধুদেরকে আশ্রয় প্রদান করেছে, তাদের দুঃসঙ্গের পরিণাম এটা হবেই, ওর বিষয়ে তুমি আমাকে কিছু বলবে না। তো এইভাবে তিনি একটা সুন্দর ইয়ে প্রদান করেছিলেন। ওই হারেশ বাবুকে তিনি অনেক বিনয়যুক্ত অনেকগুলো পত্র প্রেরণ করেছিলেন, সেসবও আমরা জানতে পারি।
তো এইভাবে তিনি বলতেন যে হ্যাঁ, এক সময় আমাদের চৈতন্য মঠে অর্থাৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ওখানে একজন ব্রহ্মচারী ছিল। সে ব্রহ্মচারী এক সময় গৌরকৃষ্ণ মায়াপুর ছেড়ে নবদ্বীপে গিয়ে যাচ্ছে, তখন গৌরকৃষ্ণ মহারাজের সাথে দেখা হয়। কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? মায়াপুরে। কি ব্যাপার? তখন বললেন যে আমি মায়াপুরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর এরা সব বৈকুণ্ঠের জন, এরা ব্রজজন অনুগত নয়, বৈকুণ্ঠে ভজন করে, তাই আমি চলে এসেছি, আমি ব্রজজনের অনুগত। তখন বলছে আরে ব্রজেও তো বৈকুণ্ঠ সরস্বতী রয়েছে, আর বৈকুণ্ঠে সরস্বতী রয়েছে, তুমি তোমার দৃষ্টি শক্তিহীনতার জন্য তুমি সরস্বতীকে ব্রজের সরস্বতী বলে দর্শন করতে পারো নাই, তাই তুমি বৈষ্ণব অপরাধ করছো। তিনি বললেন না না, ওরা বৈকুণ্ঠের জন্য, আমি আপনার কাছে থেকে নবদ্বীপে ভজন করবো। বলছে না না, তুমি ভাগো এখান থেকে, তোমাকে রাখা যাবে না, তুমি এক বৈষ্ণব অপরাধ করে এসেছো আমার কাছে আশ্রয় নিতে। তারা সবাই ভগবানের নিত্য পার্ষদ। তো শুনিয়া বিরক্ত হয়ে প্রভু তারে বলে, টেটের পাগর পাখি সাগর লঙ্ঘি বারে গেলে, বারিঞ্চে লঙ্ঘতার সাধ্য কবু নয়, তাহাতে সকলের হাস্যাস্পদ হয়। অর্থাৎ তুমি একদম ছোট তিতির পাখি হয়ে তুমি সাগর লঙ্ঘন করার চেষ্টা করছো আর বৈষ্ণবদের চরণ অপরাধ করছো, তাই তোমার গতি ভয়ানক হবে। হ্যাঁ, তো এইভাবে তিনি তাকে উপদেশ প্রদান করলেন। যারা মায়াপুর প্রতি বিদ্বেষ করিবে, তাহাদের নবদ্বীপ বাস নাই হবে। মায়াপুর গৌরাঙ্গের দিব্য জন্মস্থান, জানিমে চিন্ময় ধাম হতে তত্ত্বজ্ঞান। ঠাকুর ভক্তি বিনোদ সরস্বতী প্রভু, দেখেছি ভজনরত ভুলিব কি কভু। অবশ্য জানিতে ইহা দুর্ভাগ্য তোমার, চক্ষু নাই হল সে সকল দেখিবার। তো তিনি বলছেন তারা যে ভগবানের কত প্রিয় পার্ষদ, তাদের যে ভজন রীতি আমি স্বচক্ষে দর্শন করেছি, তোমার দৃষ্টিশক্তি না থাকার কারণে তুমি তাদেরকে চিনতে পারো নাই, তাই এই বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত থাকো, এইভাবে তাকে উপদেশ প্রদান করেছিলেন। পরবর্তীকালে সেই ব্যক্তিটা বাবাজি বেশ গ্রহণ করে এবং স্ত্রীসঙ্গ লিপ্ত হয়ে অধঃপতিত হয়। যাই হোক, এক সময় সুন্দরানন্দ ঠাকুরের সুন্দরানন্দ মহাপ্রভুর যে নিত্যানন্দ প্রভু যে পার্ষদ ছিলেন, সুন্দরানন্দ ঠাকুরের একজন শ্রীপাঠ থেকে একজন বৈষ্ণবে আসে, তিনি গৌরকৃষ্ণ দাস মহারাজের কাছ থেকে অষ্টকানীর লীলা শিক্ষা করার জন্য। তো গৌরকৃষ্ণ দাস যতবার তার কাছে এসে তিনি বলছেন আমার এখন সময় নাই, সময় হলে আমি আপনাকে ডাকবো, এই বলে তাকে বারবার ঘুরাচ্ছে। এরকম কয়েকবার এসেছে, বিরক্ত হয়ে চলে গেল। তখন গৌরকৃষ্ণ দাস তার সম্পর্কে বলছেন, এক কানা করি যদি হারাইয়া যায়, অতিষ্ঠ উহার জন্য যার প্রাণ হয়। সে কি অষ্টকালীন ভজন শিখিবে, না হয় বই দেখিয়া কথা জেনে লবে। পরন্তু সে সিদ্ধ দেহ পাবে কি করিয়া, কেহ নাই পায় তাহা পুস্তক পড়িয়া। তিনি বলছেন এক তার যদি 1 টাকা হারিয়ে যায় তাহলে সে পাগলের মতো হয়ে যায়, আর সে নাকি অষ্টকালীন লীলা শিক্ষা করবে। হ্যাঁ, আর যে ঠিক আছে সে আমি তো তাকে শিখালাম না, সে গিয়ে বই দেখে শিখে নিবে, কিন্তু বই দেখে নিলে কি শিখে নিলে কি সিদ্ধদেহ পাওয়া যাবে? তাই পুস্তক পড়ে কোনো কিছু লাভ হয় না, আগে নিজেকে তৈরি করতে হয়। অষ্টকালীন লীলা পড়ে শুনে ভজন করতে হয় না। যদি কেউ শুদ্ধভাবে হরিনাম গ্রহণ করে, তার হৃদয় অলরেডি তার নিত্য স্বরূপ এবং লীলা সমস্পর্তি প্রাপ্ত হবে। তিনি এইভাবে তিনি একজন বাবাজি হলেও তারই পরম্পরাক্রমে ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার যে দর্শনকে তিনি প্রচার করেছেন, তার যে আমাদের যে গৌড়ীয় ধারা বর্তমান ভক্ত সারস্বত পরিবার গৌরকৃষ্ণ দাস মহারাজ অনেক পদাঙ্ক অনুসরণ করে থাকেন। তো তার থেকে আমরা উপলব্ধি করতে পারি তিনি ত্রিসঙ্গের বিষয়ে এবং জড় বিষয়ের প্রতি কতটা নিষ্কিঞ্চন ছিলেন এবং কিভাবে অন্যদেরকে শিক্ষা প্রদান করেছেন। তো যাই হোক, তার নিত্য স্বরূপে তিনি ছিলেন গুণমঞ্জুরি। তিনি 1915 খ্রিস্টাব্দে শ্রীহরির উত্থান একাদশী তিথিতে 30 কার্তিক সংক্রান্তিতে শেষ রাত্রে নিত্যলীলায় প্রবিষ্ট হন এবং ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে এর বিষয়ে যখন ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জীবনীতে আলোচনা করবো, ওখান থেকে আনয়ন করেন, তাকে নতুন চড়াতে সমাধিস্থ করেছিলেন সংস্কার বিধি অনুসারে। এইভাবে তিনি ধামের লীলা বিলাট সম্পাদন করে পরে অপকট হয়েছিলেন। তো এই গৌরকৃষ্ণ দাস মহারাজ জীবন থেকে আপনারা উপলব্ধি করতে পারেন তিনি কত মহান বৈষ্ণব, নিষ্কিঞ্চ বৈষ্ণব ছিলেন। আমরা যেন তার চরণ সর্বতভাবে শরণাগত হই, তার কাছে প্রার্থনা করবো তিনি যেন আমাদের প্রতি প্রসন্ন থাকেন, আশীর্বাদ করুন যেন আমরা হরি ভজনে তার পদাঙ্ক অনুসরণ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম